বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে তো বৃষ্টির বন্যার পানি কমতে শুরু করেছে এবং সেখান থেকে আশ্রয় কেন্দ্র থেকে দুর্গতরা বাড়িতে ফিরতে শুরু করেছেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, খাগড়াছড়ি কিন্তু একটা স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। এখনো কিন্তু অসংখ্য মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় কেন্দ্রে যারা বন্যা দুর্গত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে তাদের বাড়িঘর থেকে, এবং যারা বন্যা দুর্গত মানুষ হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি যে খাগড়াছড়ি দিঘিনালা, সেখানে সবচেয়ে যে এলাকাটি বেশি প্রভাবিত হচ্ছে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার মেরুং, কবাখালী এবং বলখালী ইউনিয়ন, সেখানে কিন্তু দেশি বোটে করে কিন্তু মানুষের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে দিঘিনালার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, সেখানে অন্তত 30 পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়েছে এবং তারা এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বোটে ঘুরে ঘুরে কিন্তু এখানে যে সমস্ত গ্রামগুলো বা বাড়িগুলোতে মানুষ বন্দী হয়েছে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এখন আমরা বন্যার যে পরিস্থিতি দেখছি, আমরা যে সরাসরি দেখছি এখন মাইনী নদীর তীরে, এই নদীটির পানি কিন্তু এখন বিপদ সীমার অনেক উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যে কারণে আজ এবং আগামীকাল বা পরশু দিনের মধ্যে আজ বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং এখানে যে সমস্ত এলাকাগুলো রয়েছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং একই সাথে মাইনী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রাম কিন্তু এই মুহূর্তে অন্তত 5 থেকে 6 ফিট পানির নিচে, এবং কোথাও কোথাও কিন্তু একদম আমরা দেখেছি ঘরের চালের উপর দিয়ে, টিনের চালের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং মানুষ দুর্ভোগ পড়েছে। একই সাথে খাগড়াছড়ি জেলা সদরের অন্তত 80% গ্রাম কিন্তু সেখানে আমরা দেখেছি সকালবেলা সেখানে কিন্তু পানি উঠে কিন্তু সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে এবং খাগড়াছড়ি পৌর শহরের মধ্যে কিন্তু পানি চলে আসছে। এবং আমরা দিঘিনালা এবং খাগড়াছড়ি দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছে এবং একই সাথে যারা আটকা পড়েছে বন্যা এলাকায় তাদেরকে কিন্তু উদ্ধার করে নেওয়া হয়েছে। শুধু খাগড়াছড়ির দিঘিনালাতে 25টি বেশি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়কে কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ঘোষণা হয়েছে এখন। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আমরা দেখছি যে আসলে সময় যত যাচ্ছে এটা আসলে পানি বাড়ছে। এবং আমরা সকাল 9টা পর্যন্ত যে খবরটা নিয়েছি 152 মিনিটের বৃষ্টিপাত কিন্তু খাগড়াছড়িতে পুরো জেলা হয়েছে এবং একই সাথে মাইনী নদী কিন্তু সরাসরি ভারতের সাথে সংযুক্ত এবং এই নদী দিয়ে আসলে বাইরে থেকে ভারত থেকে পানি আসার কারণে কিন্তু এখানকার বন্যার যে সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং নতুন নতুন এলাকা বিশেষ করে দিঘিনালার যে এলাকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এবং যে সমস্ত এলাকায় মানুষ পানিবন্দী রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং যে সমস্ত এলাকাগুলো মানুষ পানিবন্দী রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গরম খাবার রান্না করার ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে খাগড়াছড়ির সাথে রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং দিঘিনালার সাথে দিঘিনালার সাথে বাঘাইছড়ি, রাঙামাটি বাঘাইছড়ি এবং লংগদু এই দুটি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সেখানে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এদিকে ভারী বৃষ্টিতে চাঁদপুরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বেড়েছে পদ্মা মেঘনার পানি। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। দক্ষিণ পূর্বাঞ্চলের যে ভারী বৃষ্টিপাতের চলছে তার প্রভাব কিন্তু চাঁদপুরে পড়েছে। চাঁদপুরের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায়। এখানেও যে সড়কটি রয়েছে সেই সড়কটি ডুবে আছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা অতিরিক্ত প্রশাসক তিনি জানিয়েছেন যে চাঁদপুরের 6টি ইউনিয়ন, ফরিদগঞ্জের 2টি এবং শাহরাস্তি উপজেলার 4টি ইউনিয়ন সহ 6টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। প্রত্যেকটি উপজেলা মোবাইল টিম চালু করা হয়েছে এবং আমরা কথা বলেছি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন প্রায় 98টি গ্রাম পানিবন্দী রয়েছে এবং তারা সেখানে প্রায় 30,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এবং যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ সার্বিকভাবে সহযোগিতার জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে। আমরা দেখেছি এই জলাবদ্ধতার কারণে চাঁদপুরের যে হাজীগঞ্জ বাজার রয়েছে সেখানে জলাবদ্ধতার কারণে
কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্যের দুর্ভোগ পোহাচ্ছে এবং যে জেলার যে ঐতিহাসিক বড় মসজিদ রয়েছে সেখানেও কিন্তু আমরা জলাবদ্ধতার দেখেছি। পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছেন যে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ার পানি বৃদ্ধি পেয়েছে, যে এটা বন্যার কবলিত না হলেও কিন্তু বাড়ি বর্ষণের কারণে যে জলাবদ্ধতার শিকার তার জন্য খাল বিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। 3টি উপজেলার মধ্যে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পল্লী বিদ্যুৎ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পিলার দেবে পড়া সংস্কারের কাজ চলছে এবং মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন এবং কোথাও বিদ্যুৎ বন্ধ রয়েছে এবং কোথাও চালু করা হচ্ছে।